প্রিয় দর্শক, মৃধা ব্লগ বাই চাকাবাজার থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসলাম কাউরান বাজারে নারিকেলের আড়তে। বাংলাদেশের কোন কোন জেলা থেকে এই নারিকেল পাওয়া যায় সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব, কারণ সামনেই হচ্ছে দুর্গাপূজা উপলক্ষে সাধারণ মানুষ নারিকেল কেনার জন্য কিন্তু উদ্গ্রীব থাকে যে কোথায় কেমন ধরনের নারিকেল পাওয়া যাবে এবং কেমন দামে নারিকেল এখন বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমরা তুলে ধরার চেষ্টা করব, এবং কোন জেলার নারকেলগুলো সবচাইতে সুস্বাদু সে সম্পর্কে আমরা তুলে ধরব। দর্শক, চলুন আমরা কথা না বাড়িয়ে এক পলকে দেখে নেই যে এখানে কি ধরনের নারিকেল রয়েছে, সেগুলো দেখাবো। তারপরে আমরা এখানে সাধারণ ক্রেতারা আছে, বিক্রেতারা আছে, ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক, চলুন আমরা আগে দেখি। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু নারিকেল এখানে রাখা আছে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই নারকেলগুলো কিন্তু সংগ্রহ করা হয়, যেহেতু সামনে হচ্ছে দুর্গাপূজা এবং দুর্গাপূজা উপলক্ষে এই নারিকেলগুলো কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা থাকে, এবং কোথায় ভালো ভালো নারিকেল পাওয়া যায় সে সম্পর্কে অনেকেই কিন্তু জানে না, এবং কোথায় পাইকারি নারিকেল পাওয়া যায় সে সম্পর্কে কিন্তু অনেকে জানে না। আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব যে কাউরান বাজারে যে এখানে নারিকেলের আড়ত আছে সেগুলো কেমন দামে বিক্রি করছে সেগুলো তুলে ধরবো, এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু নারিকেল সাজিয়ে রাখা আছে। কোন কোন জেলা নারিকেল এখানে আছে সেগুলো আমরা তুলে ধরবো, এবং কোন নারকেলগুলো খুবই সুস্বাদু হয় সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে নারিকেল খুব সুন্দরভাবে এখানে সাজানো গোছানো আছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং পাইকারি এখানে নারিকেল কেমন দামে বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমরা তুলে ধরবো। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কীভাবে এই নারিকেলগুলো সংরক্ষণ করা হয় সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। দেখেন এখানে যে নারকেলগুলো এখান থেকে কিন্তু পাইকাররা এখানে নারকেলগুলো বিক্রি করছে, এবং সাধারণ ক্রেতারা এখান থেকে বা সাধারণ পাইকাররা এখান থেকে পাইকারি নারকেল কিনে নিয়ে বিভিন্ন জায়গায় এগুলো কেনাবেচা করে সে সম্পর্কে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখন সামনে দেখতেছি কিছু নারকেল আছে, আবার এখানে কিছু নারকেল আছে, কোনটা কোন জেলা থেকে আসলো সেগুলো আমরা এখন তুলে ধরার চেষ্টা করব। দর্শক, দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে বস্তার মধ্যেও কিন্তু এই নারকেলগুলো আছে, এবং এগুলো ওনারা প্রতিনিয়তই সংগ্রহ করছে, এবং নারিকেলগুলো এখানে পাইকারি দামে কেনা বেচা হচ্ছে। এখানে পাইকারি খুচরা মনে হয় উভয় কেনা বেচা হয়, সে সম্পর্কে আমরা এখানে যে বিক্রেতা আছে ওনার সাথে আমরা ডিটেলস কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আচ্ছা ভাইজান, এই যে এত ছোট ছোট নারিকেল, এটা কোন জেলা নারকেল? লক্ষ্মীপুর। ছোট বড় দুইটা তিন সাইজ, এটা তিন সাইজ হয়। তিন সাইজের নারকেল। লক্ষ্মীপুর এটা কি সবচেয়ে ভালো? নোয়াখালীর মধ্যে পড়ছে, নোয়াখালী লক্ষ্মীপুর। আপনি এখানে কোন কোন জেলার নারকেল আছে? এখানে লক্ষ্মীপুরের বেশি আসে, আর বাগেরহাট, খুলনা বাগেরহাট থেকে আসে। সুন্দরবন, বাগেরহাট আর হচ্ছে লক্ষ্মীপুর। আপনি মোটামুটি দুইটা জেলার নারকেলে বিক্রি করেন? হ্যাঁ, লক্ষ্মীপুর এবং বাগেরহাট। বরিশালে তো মনে হয় কিছু নারকেল পাওয়া যায় নাকি? বাগেরহাটের পাশাপাশি তো, ওইটাই মানে বরিশালের মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা ভাইজান, এই যে এখানে তো আমরা দেখতেছি কয়টা আইটেম? তিনটা আইটেম দেখছি না? এই যে একটা এই নারিকেলটা দেখতে খুবই তো ছোট সাইজের মনে হচ্ছে। জি। এটা কেমন কি দামে বিক্রি করতেছেন? এটা এখানে পাইকারি বিক্রি হইতেছে 55-60। 55-60 পাইকারি। দর্শক, এই নারিকেলটা কিন্তু 55 টাকায় বিক্রি হচ্ছে। এটা হচ্ছে ছোট সাইজের নারিকেল। এটা কিন্তু লক্ষ্মীপুর আপনার নোয়াখালীর নারিকেল, খুবই সুস্বাদু নারিকেল। এটা কিন্তু এত টেস্টি এবং মানে একটু মিষ্টিও হয় না, বেশি মিষ্টি হয়, মোটা এবং মিষ্টি হয়। আর মিডিয়াম কোনটা ভাই নারিকেল আপনার? এটা একটু লম্বা টাইপের দেখি। এটা কি জাত কি ভিন্ন নাকি? না, একই জাত, ভিন্ন জাত। এক গাছে একরকম, মানে এক একটা গাছে এক এক রকম হয়। আচ্ছা, এটা কেমন কি দাম ভাই? এটা 80 টাকা, 85 টাকা পাইকারি। 80 টাকা পৌঁছায়? দাম তো নারিকেলের দাম তো অনেক বেশি। এটা হলো আপনার দ্বিতীয় গ্রেড। আচ্ছা, দ্বিতীয় গ্রেড। তৃতীয় গ্রেড হলো আপনার 55-60। আচ্ছা, আমরা দেখাবো এটা হলো দ্বিতীয় গ্রেডের নারিকেল। এটা লক্ষ্মীপুর, নোয়াখালী। খুবই মিষ্টান্ন কিন্তু এই নারিকেলগুলো হয়, এবং এগুলো 80 টাকায় বিক্রি করা হচ্ছে পাইকারি দামে। আর খুচরা এগুলো কত বিক্রি করে ভাই জানেন? খুচরা 90 টাকা, 95, আর বাইরের মার্কেটে আরো বেশি বিক্রি হয়। এগুলো মনে হয় যে খুবই মানে এটা খুবই হয়, পুরো হয় না? হ্যাঁ, মোটা পুরো হয়। আচ্ছা, তাহলে আমরা এটা হলো মিডিয়াম না দেখালাম না ভাই? আর এটা হলো মানে বড় জাতের না ভাই? এটা চেয়ে বড় হয়। এটা আছে বড়। এটা কত টাকার? এটা 100, 110, 110। দর্শক, এটা হচ্ছে কি কোন গ্রেডের ভাই? এটা তৃতীয়। এটা হলো প্রথম গ্রেড। প্রথম গ্রেড। এটা হলো প্রথম গ্রেডের নারিকেল। এটা হচ্ছে 110 টাকা পাইকারি দাম।
আর এগুলো আপনার কি খুচরা কত বিক্রি করে ভাইজান? খুচরা 20, 30 টাকা পর্যন্ত বিক্রি হয়। 30 টাকা পর্যন্ত বিক্রি করে। এগুলো খুবই সুস্বাদু হবে নাকি? পূজা উপলক্ষে মতো এগুলো মনে হয় একটু বেশি চলে না? সারা বছরে নারিকেল তো বিভিন্ন সুস্বাদু খাদ্য তৈরি হয়, বিভিন্ন রেস্টুরেন্টে জিনিস তৈরি হয়, বাসা বাড়িতে বিভিন্ন সুস্বাদু পিঠা তৈরি হয়। নারিকেল এখন আসলে ডাবের চাহিদা বেশি, এখন ডাবের কারণে নারিকেলের দামটা বেশি। ডাব তো এখন প্রচুর পরিমাণে, যে পরিমাণ ডাব কেনা বেচা হয় ওই তুলনামূলক কি নারকেল এখন বিক্রি হচ্ছে ভাই? আগে এ থেকে 5-7 বছর আগে ওরকম ডাবের চাহিদা ছিল না। এই ডাবের কারণে এলাকাতে এখন নারিকেলের আমদানি কম। আরেকদিকে ওই যে যেটা গ্রামের দেশে ব্রিকপিল যেটা বলে ইটের বাটা অত্যন্ত মানে ক্ষতিকর। এই যে নারিকেলের ক্ষতি করছে বেশি, নারকেল সুপারি আমদানি কম, মানে ইটের ভাটার কারণে এগুলো খুবই মানে পরিবেশ দূষণ করছে। ফলন কম। প্রতিদিন কতগুলো নারকেল বিক্রি করতেছেন? 3000-4000 মাল বিক্রি হয় প্রতিদিন, দিনে রাত্রে। ভালোই কেনা বেচা হয় মনে হয় না? পায় আপনি তো পাইকারি বিক্রি করতেছেন। সারা যে সমস্ত ঢাকার ছোটোখাটো মার্কেট যেগুলো এগুলা এখান থেকে নিয়ে যায়। দর্শক, আমরা একটা জানানোর চেষ্টা করছি যে এখানে যে নারকেলগুলো দেখতেছেন, এই নারকেলগুলো কিন্তু কাউরান বাজার এই পাইকারি মার্কেট থেকে কিনে নিয়ে ঢাকা শহরে যে বিভিন্ন ছোট ছোট যে দোকানগুলো রয়েছে এখান থেকে নারকেল নিয়ে বিক্রি করছে এবং খুবই সুস্বাদু নারকেল। এখানে এই নারকেলটা কিন্তু 110 টাকায় ভাইজানরা বিক্রি করছে হলো পাইকারি, এবং যারা খুচরা বিক্রি করছে এটা কিন্তু 120 থেকে 30 টাকার মধ্যে ওনারা বিক্রি করছেন। আর একটা বড় জাতের একটা নারকেল আছে, আমরা একটু দেখে আছে ভাই আপনার পাশে। আপনারা যদি এখান থেকে নারকেল সংগ্রহ করতে চান তাহলে এখান থেকে সংগ্রহ করতে পারেন। লক্ষ্মীপুর কোকোনাট হাউস, এখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে কিন্তু নারকেল কিনতে পারবেন। আমার হাতে কিন্তু আমরা দেখতেছি এটা কিন্তু বেশ বড় সড়ই একটা নারকেল দেখতে পাচ্ছি। এই নারকেলটা কত দামে বিক্রি করছে আমরা একটু জানানোর চেষ্টা করি। মিয়া ভাই, এটা কত করে বিক্রি করতেছেন? এটা পাইকারি বিক্রি হইতেছে 130 টাকা। পাইকারি 130 টাকা। আর খুচরা যারা বিক্রি করবে ওরা তো 150 টাকা ন্যূনতম বিক্রি হবে। দর্শক, আমাদের মোজাম্মেল ভাইয়ের কাছে কিন্তু এখানে কাউরানরা যদি আসেন তাহলে এখানে কিন্তু আপনার মাত্র 130 টাকায় খুবই বিশাল সাইজের একটা কিন্তু আপনি নোয়াখালী লক্ষ্মীপুরে নারিকেল সংগ্রহ করতে পারবেন। 24 ঘন্টা খোলা থাকে, চিপটি বাগ আছে সকালে থেকে সারাদিন, আবার এই রাত্রে 9টার থেকে সকাল পর্যন্ত। দুজন ব্যবসা করেন এখানে নাকি? না, এখানে 2 চিপটিতে লোক ডিউটি করে। যেমন আমি এখন আপনি করতেছেন আর একজন পরে করবে। হ্যাঁ হ্যাঁ। বাগেরহাটের নারিকেলটা আপনার আছে ভাই এখানে? বাগেরহাটের নারিকেলগুলো বাগেরহাটের নারিকেল আজকে আপাতত নাই, আজকে নাই। এখন যা আছে লক্ষ্মীপুর, ওই লক্ষ্মীপুরের নারিকেলটা মিষ্টি এবং আপনার পুরো থাকে, মোটা থাকে। এই কারণে কাস্টমারের লক্ষ্মীপুরের নারিকেলের প্রতি চাহিদা। বরিশালের ডাবের জন্য ওরা ডাব বিক্রি করে। আর এখানে যেটা সবচাইতে বাংলাদেশে এখন নারিকেলের এত দাম থাকতো না। সব জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু নারিকেলের দাম এত বাড়তো না। নারিকেল এলাকাতে আপনার ইটের বাটাগুলা যদি পরিবেশ বান্ধব করা যেত তাহলে কিন্তু ইটের বাটার কারণে এখন নারিকেলের ধরন একদম শূন্যের কোটা চলে আসছে। এখন কি এই বাড়ির আশেপাশে কি ইটের ভাটাগুলো এই জন্য কি ক্ষতিকর হচ্ছে? হ্যাঁ, ইটের বাটা পর্যাপ্ত পরিমাণ বেড়ে গেছে। এই ইটের বাটার কারণে নারিকেলের ফলন কম। এমন কৃষি অফিস থেকে বলা হয়েছে যে ইটের বাটার যে ধোয়া, এই ধোয়াতে কিন্তু আপনার যে কলি আসে, ওই কলি অবস্থায় আঘাত খায়। মানে চাষাবাদ ভালো হচ্ছে না। এবং নোয়াখালীতে নাকি বরিশালে? হ্যাঁ, বরিশালে একরকম। বরিশালের ফাটিরা বলতেছে যে নারিকেল 7-8 বছর আগে, 10 বছর আগে যে নারিকেল ছিল এখন আর নারিকেল ওই গাছে এখন 2-5টা বড় জোরে 7-8টা নারিকেল। আগে একটা নারিকেল একটা গাছে 20-30টা পর্যন্ত নারিকেল হইতো এক পাড়াতে। খুবই কম পাওয়া যাচ্ছে। যেহেতু ইটের ভাটার কারণে পরিবেশ দূষণ হচ্ছে, সেখান থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে নারিকেল উৎপাদন করা সম্ভব হচ্ছে না। এই জন্য কিন্তু দিনের পর দিন কিন্তু এই নারিকেল এবং ডাবের দাম বৃদ্ধি পাচ্ছে নাকি ভাইজান? আচ্ছা ভাইজান, অনেকেই বলে যে একজনের যদি 200 বা 150 ডাব গাছ থাকে, নারিকেল গাছ থাকে, তাহলে আর তার কিছু করার দরকার হয় না। আসলে কি ঘটনা সত্য? এটা ছিল, এক সময় একটা নারকেল গাছে বছরে প্রায় একটা গাছে 300 পর্যন্ত নারিকেল হইতো। 300 তো নারিকেল পাওয়া যেত।
তখন বাজার সস্তা ছিল, 10 টাকা পিস ছিল, তারপরও কিন্তু তখন নারকেলে পর্যাপ্ত লাভ ছিল। আর এখন এক একটা নারিকেল আপনার 90 টাকা 80 টাকা বিক্রি করেও এখন কিন্তু ওই রকম পোষায় না, কারণ বছরে 10টার বেশি নারিকেল পাওয়া যায় না একটা গাছে। প্রতি বছর একটা গাছ থেকে মানে কয়বার ডাব পাওয়া যাচ্ছে? নারিকেলেরটা বোঝা যায়, নারিকেল আপনার 2 মাস পর পর পাড়া যায়। 2 মাস পর পর নারকেল হয়, আর ডাবটা কয় মাস পর পর হচ্ছে? ডাবটা এটা সঠিক জানা যায় না, কারণ ডাব চাহিদার উপরে পাড়ে, কেউ পাড়ে না, এই মানে অল টাইম মনে হয় ডাব হতেই থাকে। ডাব হইতে থাকে। আচ্ছা, ডাব কি অলওয়েজ টাইম পাওয়া যায়? ধরেন একটা সরি কেটে ফেললেন, আবার কি পুনরায় কি আবার আরেকটা ডাব হয়ে যাচ্ছে? না না, এটা বছরে 2বার ডাব পাওয়া যায়? না, বছরের চাহিদা, যে চাহিদা হিসাবে যারা গাছের মালিক ওরা ওই যে চাহিদা হিসাবে 2বার পাড়ে, কিন্তু সব সময় ডাব কম বেশ থাকে, 2টা 5টা সব সময় থাকে, কিন্তু চাহিদা হিসাবে দাম ভালোভাবে ওই হিসাবে 2বারে কাটে। এই যে নারকেল বা ডাব, নারকেলই তো আপনি বিক্রি করতেছেন, এই নারকেলগুলো আপনারা কিভাবে সংগ্রহ করতেছেন? নারকেলগুলো এখন বাজারতে সংগ্রহ হয়, আবার এই যে বাড়ির থেকে সংগ্রহ হয়। বিভিন্ন ফড়িয়ারা এক জায়গায় করার পরে মাল 5,000 7,000 করে গাড়ি লোড দেওয়া হয়। ওই আপনি তো ওইখানে লোক নিয়োগ করা আছে নাকি? হ্যাঁ, লোক নিয়োগ করা আছে, আবার বিভিন্নভাবে ম্যানেজ করতেছে, সেই নারকেলটা এখানে চলে আসে। এটা কি প্রতিদিনই কি এখানে নারকেল আসতেছে নাকি? না, আমাদের 3 দিন পর পর আসে। 3 দিন পর পর কতগুলো আসে? এক গাড়ি করে নিয়ে আসেন? হ্যাঁ, এক গাড়ি করে নিয়ে আসে, এক গাড়িতে 8,000 10,000 7,000 8,000 10,000 এরকম করে নিয়ে আসে। এটা কি 3 দিনে বিক্রি হয়ে যায় সবগুলো? কিছু থাকে 3 দিনে, তো পুরো ক্লিয়ার হয় না। আচ্ছা, এই যে নারকেল, এই যে আপনারা এখন যে প্রসেসটা করে রাখিছেন, এই নারকেলটা কতদিন থাকবে, ভালো কয়দিন থাকবে? এই যে এটা তো আস্ত ছিল, এটা কত 1 সপ্তাহ থাকবে। 1 সপ্তাহ পর কি নষ্ট হয়ে যাবে? বিভিন্ন সমস্যা ধরন ধরবে, বিভিন্ন সমস্যা হয়ে যাবে। আর যখন এটা সহ থাকে, এই সোবলা টোবলা সহ থাকে, হ্যাঁ, 1 মাস থাকে, 1 মাসের বেশি থাকে। যে ডাবও নাকি 1 সপ্তাহের মধ্যে থাকে, 1 সপ্তাহ পরে দেখি ডাব নষ্ট হয়ে যায়? হ্যাঁ, মানগুণ নষ্ট হয়ে যায়, 1 সপ্তাহ পরে তো মানগুণ নষ্ট হয়ে যাবে, হয়তো টক হয়ে যাবে, না হয় মিষ্টি কমে যাবে, না পানি শুকিয়ে আসবে। একটা তো এটা তো কাঁচা। আর নারকেলটা ওই রকমই না, নারকেলটা কি কাছাকাছি নাকি? হ্যাঁ, নারকেল একটু সময় নেয় বেশি। আসলে লক্ষ্মীপুর এবং বাগেরহাট থেকে এই নারিকেলগুলো সংগ্রহ করে থাকেন, যেহেতু এই দুইটা জেলা না নারিকেল এবং ডাবের জন্য কিন্তু বিখ্যাত। উনি সেই নোয়াখালীটাই বেশি রেখেছেন, কারণ উনি দুইটা জেলারই নারিকেল কিন্তু এখানে বিক্রি করে থাকেন এবং পাইকারি বিক্রি করে থাকেন। ঢাকা শহরে যে আমরা বিভিন্ন ছোট ছোট মার্কেট দেখি, সেখানে যে নারিকেলগুলো বিক্রি করা হয়, সেটা কিন্তু এই রকম কাউরান বাজারের আড়ত থেকে কিন্তু এই নারকেলগুলো পাইকারি নিয়ে যাচ্ছে না, নিয়ে ওইখানে ওনারা বিক্রি করছে। আপনি এই দোকানের নামটা বলেন আর একটু মোবাইল নাম্বারটা যদি বলেন। মেসার্স লক্ষ্মীপুর কোকোনাট হাউস, কাউরান বাজার, 50 নম্বর প্লট, প্রোভাইডার মোজাম্মেল হোসেন, মোবাইল নাম্বার 01758775117। দর্শক, এই যে মোজাম্মেল ভাই নাম্বারটা দিল, যদি মনে করেন আপনারা এই ভিডিওটা দেখার পরে হয়তো বা অনেকেই চিন্তা করবেন যে তাহলে যেহেতু এখানে পাইকারি নারকেল পাওয়া যাচ্ছে, তাহলে এখানে কাউরান বাজারে এসে আপনারা এখান থেকে নারকেলগুলো সংগ্রহ করতে পারবেন। এখানে প্রতিনিয়তই কিন্তু ওনারা নারিকেলগুলো বিক্রি করে থাকেন। ওনারা আসলে বাগেরহাট এবং নোয়াখালীর নারিকেলগুলোই বিক্রি করে থাকেন। আপনারা যদি এখান থেকে নারিকেলগুলো সংগ্রহ করতে চান, তাহলে এখান থেকে আপনারা নারকেলগুলো পাইকারি দামে কিনতে পারবেন। না, খুচরা তো আপনার একটা নিয়ম আছে, আমি যারা পাইকারি না 50 টাকা, আমি তো 10 টাকা বেশি বিক্রি না করলে তো পাইকারি ক্ষতি হবে। খুচরা কেনার জন্য আসে, ধরেন এখানে বাজারঘাট করার জন্য আসলে কাউরান বাজার যেহেতু বিখ্যাত একটি বাজার, বিভিন্ন সময় মানুষের 1-2টা নারকেলের দরকার হয়। ওনারা কিন্তু সে 1-2টা নারকেল নিতে হলেও আপনারা কিন্তু খুচরাও এখান থেকে নিতে পারবেন, একটু দাম একটু বেশি দিতে হবে। এখানে যেহেতু ভাই বলতেছে এটা 50 করে উনি পাইকারি বিক্রি করতেছে, আপনি এটা খুচরা নিতে গেলে আপনাকে 60 টাকা দিতে হবে অথবা 55 টাকা দিতে হবে। এটা ভাইয়ের সাথে আলোচনা করে তারপরে নিতে পারবেন। আপনাদের মধ্যে আমাকে একজন কমেন্টস করেছিলেন যে ভাই যদি একটু নারিকেলের বাজার দর একটু জানাতেন, এই জন্য তার উদ্দেশ্যে কিন্তু আমরা আজ এই ভিডিওটি করলাম, কারণ আপনারাই হলো আমাদের সব, কারণ আপনাদের জন্যই কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি এবং আপনাদের যে মতামত বা আপনারা কি দেখতে চান বা কি করলে ভালো হবে সে সম্পর্কে আমাদেরকে পরামর্শ দিবেন। অবশ্যই আমরা সেইভাবে কাজ করার চেষ্টা করব, সেটা আমাদের ঢাকার মধ্যে হোক ঢাকার বাইরে হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন। দর্শক সবাই ভালো থাকেন, নিয়মিত আমাদের ভিডিওটি দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন। যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাদের ধরিয়ে দিবেন, তাহলে আমরা এটা
পরবর্তীতে এটা শুধরাতে পারবো। এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু নারিকেল আছে এবং এখানে প্রতিনিয়তই 3 দিন পর পর ওনারা এই নারিকেলগুলো ওই এলাকা থেকে নিয়ে আসেন, 10,000 12,000 করে ওনারা কিন্তু নারিকেল নিয়ে আসেন এবং বেশ 2-3 দিনের মধ্যে আবার কেনা বেচা শেষ, আবার তারা নিয়ে এখানে নারিকেলগুলো নিয়ে আসছে এবং সুলভ মূল্যে আপনাদের মাঝে তুলে ধরছে। আপনারা নারকেল সংগ্রহ করতে চাইলে অবশ্যই আসবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আস্ত নারিকেলও কিন্তু এখানে আছে, এখানে আস্ত নারিকেলও কিন্তু যদি চান আপনারা আস্ত নারিকেল নেবেন সেটার ব্যবস্থা কিন্তু এখানে আছে। আমরা এটা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। আমরা একটা জিনিস ভাইয়ের কাছে জানার চেষ্টা করব, সেটা হলো যে আপনারা কি বীজগুলো কি বিক্রি করেন ভাই এখানে? এই নারিকেলগুলো কি সব এলাকায় কি লাগানো সম্ভব? বাংলাদেশের মাটিতে পর্যাপ্ত ফলন হয়, বাংলার প্রতিটা মাটিতে নারিকেল আবাদ হয়। হয়তো পূর্বপুরুষেরা যেখানে আবাদ বেশি হয়েছে ওই আবাদটা ওইখানে রাখি দিছে ওইভাবে, কিন্তু ক্রমান্বয়ে বাংলাদেশের সব জায়গায় কম বেশ নারিকেল হয়। আচ্ছা, এই যে আমরা যে যখন এই নারকেলের একটা বীজ যখন এখানে গাছ বের হয়ে যাবে, জি, ওই নারকেলের বীজ যখন আমরা রোপণ করব কতদিনের মধ্যে নারকেলের গাছ পরিপূর্ণ হবে? ভালোভাবে চর্চা যদি করা হয় এবং উপরে আলো বাতাস ভালো থাকে তাহলে আল্লাহর ইচ্ছায় 6 বছর 7 বছরে নারিকেল পাওয়া যায়, ফলন পাওয়া যায়। ইটের বাটা ইটের ভাটা তো আর সব জায়গায় নাই, যেখানে নাই সেখানে তো মনে হয় ভালো বাংলাদেশে এখন ইটের বাটা কোনো গ্রাম বাদ নাই, সব জায়গাতে হয়ে গেছে। খালি নদী ছাড়া সব জায়গাতে ইটের বাটা আছে। এই ইটের বাটা যে কত ক্ষতিকর এটা যদি যেহেতু কৃষি বিভাগ এবং কৃষি অফিস থেকে বলছে যে ইটের বাটা অত্যন্ত ফল ফুলের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো বিশেষ করে নারিকেল গাছটা বেশি উঁচু জায়গাতে থাকে, এই কারণে নারিকেলের মধ্যে আক্রমণ বেশি হয়, নারকেল গাছে আক্রমণ বেশি হয়, অ্যাটাক করে। ইটের ভাটার কারণে কিন্তু আমাদের অনেক ফসলই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশও নষ্ট হচ্ছে। এটার জন্য যদি আপনারা সবাই এগিয়ে আসেন তাহলে কিন্তু আমাদের পরিবেশকেও রক্ষা করা যাবে এবং আমাদের খুব সুস্বাদু যে ফল নারিকেল সেটাও কিন্তু আমরা সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে পারবো। দর্শক, আমরা এতক্ষণ কাউরান বাজার মেসার্স লক্ষ্মীপুর কোকোনাট হাউসে ছিলাম এবং অনেকক্ষণ মুজাম্মেল ভাইয়ের সাথে কথা বললাম নারিকেল নিয়ে। কারণ মুজাম্মেল ভাই একটা কথাই বললো যে আমাদের দেশে আসলে নারিকেলটা একটু নষ্ট হয়ে যাচ্ছে বা পাওয়া যাচ্ছে না, একটা কারণ সেটা হলো আমাদের দেশে প্রচুর পরিমাণে কিন্তু ইটের ভাটা তৈরি হয়েছে। ইটের ভাটার কারণে কিন্তু পরিবেশ নষ্ট হচ্ছে এবং ফলের গাছের জন্য বিশেষ একটা ক্ষতিকর হচ্ছে। আমাদের সবার চাওয়া সরকারের কাছে যে এই পরিবেশ বান্ধবটা আমাদের গড়ে উঠুক এবং এই ইটের ভাটাগুলো যদি কমানো হয় এবং এর বিপক্ষে যাওয়া হয় তাহলে কিন্তু আমাদের পরিবেশটা সুন্দর হবে এবং আমাদের এই যে নারিকেলের মতো সুস্বাদু ফলও কিন্তু আমরা পাবো। দর্শক, আমরা সবার কাছে এই অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।